বলেন তো যুবকের যৌবনের তাফালিং এর উৎস কি? তাফালিং বুঝেন? এরা মনে হয় তাফালিং বুঝে না। বুঝো তাফালিং বুঝো? হ্যাঁ হ্যাঁ, যুবকের তাফালিং এর উৎস কি? যৌবন, ঠিক না? যৌবন কে দিছে? যৌবন যদি না দিত ও তো খালি ডাক্তারের কাছে দৌড়াইতে থাকতো। একবার কলিকাতা হারবাল, একবার মডার্ন হারবাল, একবার চায়না হারবাল, একবার আমেরিকান হারবাল। ও সারাদিন খালি হারবালে যেয়ে বয়ে থাকতো আর বলতো ভাই যৌবন আছেনি আছেনি আছেনি। কি হারবালে যৌবন আছে? হ্যাঁ, যৌবন যদি আল্লাহ না দিত আর আরেকটা কথা যদি ফাঁস কইরা দিত যে ওর ভিতরে যৌবন নাই, যেমন তৃতীয় লিঙ্গটা আল্লাহ ফাঁস কইরা দিছে যে এইখানে কি নাই, দুইটার একটাও নাই, দুইটার একটাও নাহলে তৃতীয় হইল কেন? দুইটার একটাও। তখন ওকে দেখলে কি করে মানুষ খালি হাততালি দেয়, ঠিক না? তোমাকে দেখলেও তো মানুষ হাততালি দিত। তোমাকে যৌবন কে দিছে? আমাদেরকে অস্তিত্ব কে দিছে? আমরা তো আল্লাহ বলতে চাই না। বলুক এখানে এক যুবক আমাকে বলুক যে আমি ডেলি মনের থেকে 10 বার আল্লাহ বলি। এক যুবক বলুক আমাকে যে মনের থেকে আমি ডেলি 10 বার আল্লাহ বলি। কোন মা বোনরা আমার কাছে লেখা পাঠাক যে ডেলি আমি মনের থেকে 100 বার আল্লাহ বলি। এইখানে যারা বয়স্ক বসে আছে এরা বলুক যে ডেলি আমি মনের থেকে 200 বার আল্লাহ বলি। সারাদিন চাবান কাটটা দিয়া, হ্যাঁ হ্যাঁ, এটা কি কোনো লোহার লগে ফিট করা আছে নাকি? সারাদিন তো চাবান, সারাদিন কাটটা বুক করেন। তো বলতেছিলাম যেটা কথা অন্যদিকে চলে যাবে, গুছায়া নিয়ে আসতেছে। যাকে আল্লাহ সৎ ইচ্ছায় মুসলমান হিসাবে নির্বাচিত করছেন, এই নির্বাচন কার পক্ষ থেকে? না নির্বাচন কমিশনের পক্ষ থেকে, না কোনো দলের পক্ষ থেকে, না দুনিয়ার কোনো দেশের পক্ষ থেকে। ডাইরেক্ট নির্বাচন কার পক্ষ থেকে? যাকে আল্লাহ মুসলমানের ঘরে আল্লাহ নির্বাচিত করে যাকে মুসলমান বানাইলেন। ইসলামের কিন্তু বেনিফিট আছে, বেনিফিট। বেনিফিট বুঝুন তো, লাভ আছে, লাভ। মুসলমান আজকে ইসলামের লাভ জানে না যে ইসলামের লাভটা কি, এইখানে লাভ কি, ওইখানে লাভ কি। এই জন্য আমি মাঝে মাঝে বলি একটু ধ্যান দিয়ে শুনতে হবে। যারা আজকে আমাদের সমাজে কাগজে মুসলমান, কাগজে মুসলমান বোঝেন? আমি বুঝায় বলতেছি, যখন আইডি বানাইতে যায় ধর্ম কি লিখতে হয় তখন ইসলাম লেখা আসে। পাসপোর্ট বানাইতে যায় ওইখানে যখন ধর্ম কি লেখার প্রয়োজন হয় তো ইসলাম লেখা আসে। জাগা জমিনের দলিল করতে হয় ওই সময় যখন ধর্ম কি তখন ওইখানে চুপে ইসলাম লেখা আসে। অথচ ওর জীবনে কোথাও মাইক্রোস্কোপ দিয়ে ইসলাম দেখা যায় না, কিন্তু ও কিন্তু কাগজে কি, কাগজে কাগজে মুসলমান, ঠিক না? ইসলাম লেখছে মানেই তো মুসলমান, ঠিক না? আর এখন সব কিছু অনলাইন। কি অনলাইন না? মনে হয় বুঝাইতে পারি না। আপনি লিখতে দেরি, অনলাইনের মাধ্যমে সারা দুনিয়ায় ছড়াইতে দেরি হয় না, ঠিক না? তো দোজখে যাওয়ার পরে যখন কাফেররা ওই ব্যক্তিকে বলবে যে আমরা তো অনলাইনে দেখে আসছিলাম তুই মুসলমান, কিন্তু তুই আমাদের সাথে কেন? আমরা যে আযাব বুক করতেছি তুইও ওইটা বুক করতেছিস কেন? কেন অনলাইনে তো দেখলাম তুই মুসলমান,
তোর তো এখানে থাকার কথা না। আল্লাহর রহমত জোশে উঠবে, ওই সময় আল্লাহর রহমত জোশে আসবে। কোরআন এইদিকে ইঙ্গিত দেয়। তো আল্লাহ ঘোষণা দিবে, এই ধরনের লোকগুলাকে দোজখ থেকে বাহির করো। আর যখন বাহির করবে তখন কাফের জগৎ চিৎকার দিবে, ইয়াউমা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। চিৎকার দিয়া বলবে, আফসোস, আমরা যদি কাগজও মুসলমান হইতাম তাহলে আজকে চিরদিনের জন্য দোজখ থেকে বাহির হওয়ার সুযোগ হইতো। তাইলে এটা হলো ইসলামের আখেরাতের বেনিফিট, লাভ। দুনিয়াতেও কিন্তু ইসলামের লাভ আছে। তো আমি যেটা বুঝাইতে চাইতেছি, অল্প সময় ধ্যান দিয়া শুনতে হবে। কিন্তু যুবক, হতে পারে তোমার দিলে আজকে এই বৃষ্টি ভিজা সামিয়ানার নিচে তোমার বুঝে আসতে পারে। খুব ধ্যান দিয়ে শুনতে হবে। যাকে আল্লাহ মুসলমান হিসাবে নির্বাচিত করছেন, মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন, এটার সাথে আরেকটা অ্যাড করা যায়, যাকে আল্লাহ কুদরতি হাতে বাছাই করা। বাছাই বোঝেন কি? বাজারে গেলে যেরকম আপনি আপনার পছন্দের বাহিরের একটা শাকও কিনেন না, কিনেন? মনে হয় বুঝাইতে পারি না। একটা শাকও আপনার পছন্দের বাহিরে কিনেন না, বরং শাকের মুঠাটা নিয়ে আবার রশিটা খুইলা দেখেন ভিতরে কোনো পচা আছে কিনা, ঠিক না? যে আল্লাহ আপনাকে আমাকে বাছাই করে উম্মতে মুহাম্মদী বানাইছেন, কি কইরা? কি কইরা? বাছাই কইরা। কোরআন দিতেছি, হুয়াজতাবাকুম, কোরআনের শব্দ। জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়াজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। মিন হারাজ, আল্লাহ বাছাই করে আমাদেরকে উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত করছেন। এদের একটা কথা মনে রাখতে হবে, দুটা কথা, একটা না দুটা কথা মনে রাখতে হবে। মুসলমান উন্নতি করতে 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 সারা দুনিয়া ব্যাত করে যদি আকাশও ছুঁয়া ফেলে, ভালো মতে বুঝেন কিন্তু, হুজুররা রাগ হয়েন না, পায়ে হাত রাখি। কেননা আমরা মশারির নিচে হইছি তো। নতুন ইয়াং বেস হুজুর যারা, ওনারা আধুনিক যুগে হয়েছে, ঠিক না? কি আমার যুগে তো হাসপাতাল ছিল না, ঘরেই বাচ্চা হইতো, আর হয়তো মশারির নিচে। কি মশারি বেষ্টিত থাকতো আর ভিতরে হইতো, ঠিক না? বয়স্করা জানবে, ইয়াংরা জানবে না। ইয়াংরা তো হাসপাতালে। এই জন্য আমি বলি, আমার ছেলে আমার চেয়ে বেশি বোঝে। যদি কয় কারণ কি, কেননা আমার 4টা সন্তান, 4টা সিজার। লাউডে বলে দিলাম তো, হয়েই তো হাসপাতাল দেখছে, ঠিক না? মেশিন দেখছে, ঠিক না? আর আমি হয়ে কি দেখছি? মশারি। বিদায় ও টেকনোলজির যুগে হয়েছে, ও আমার চেয়ে বেশি বোঝে। এটা আমি স্বীকার করি। আমি বাসায়ও বলি, ছেলেদেরকেও বলি যে বাবা তোর কাছে মাপ চাই, আমি তো কম বুঝি, কেননা আমি তো হয়েছি পুরান যুগে। তো ইয়াং এই টেকনোলজির যুগে যারা আলেম হইতেছে, স্কলার হইতেছে, আমি এটা মানি, ওরা আমাদের চেয়ে 1000 গুণ বেশি বুঝে। জ্ঞান গরিমা সর্বদিক দিয়ে বেশি। কিন্তু আমরা তো পুরান যুগের, বিদায় হয়তো নতুন যুগের আলেমরা আমার কথাটা নাও মানতে পারে। কিন্তু ধ্যান দিয়ে শোনেন, দুটা কথা বললাম। যাকে আল্লাহ মুসলমান হিসাবে নির্বাচিত করছে, যাকে উম্মতে মুহাম্মদী হিসাবে বাছাই করছে, ওই মুসলমান আর উম্মতে মুহাম্মদী যদি উন্নতি করতে 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 আকাশও ছুঁয়া ফেলে, খোদার কসম, রব্বে কাবার কসম,
আজকে প্রমাণ দিতেছি আমি। বর্তমানে মুসলমান সংখ্যায় কত কোটি? 200 কোটি। বর্তমান দুনিয়ার ধন সম্পদ সবচেয়ে বেশি কাদের কাছে? কাদের কাছে? না, সবাই মানে না, মানে কাদের কাছে? আমেরিকার কাছে, কানাডা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ইউরোপ, কার কাছে? জাপান, কার কাছে?